এন্ডোমেট্রিয়াসের আল্ট্রাসোনোগ্রাম করি। শুরু করি প্রথমে ইউটেরাসটা দেখে নিই, যে ইউটেরাসের লাইনটা এন্ডোমেট্রিয়াল লাইনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। মোটামুটি ভালো আছে, তবে এন্ডোমেট্রিয়াল লাইন এই জায়গাটা একটু বেঁকে গেছে। এটা হলো এই যে জায়গাটা একটা কি যেন একটা মাছের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম সব জায়গায় হোমোজেনাস, বাট এই জায়গাটা ইনহোমোজেনাস সামান্য। তা আমি একটু দেখি ওনার এটা এখানে কোনো কিছু আছে কিনা বা কি। আমার কাছে জায়গাটা ইনহোমোজেনাস লাগে, এবং এই ইনহোমোজেনাস হওয়ার কারণে হোমোজেনাসের কারণে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা এই জায়গাটা বেঁকে গেছে একটু। এখনও আর্লি চেঞ্জ, যেটা অ্যাডোমায়াসিসের আর্লি ফিচার পাওয়া যাচ্ছে, ফুল ব্লোন পিকচার আসে না। এই যে ওনার দেখেন অ্যাডোমায়াসিস হলে কী হয় আমরা জানি, এই ধরনের সেন্ট্রাল ভাস্কুলারিটি বেশি থাকে, এটা এন্ডোমেট্রিয়াম। এই জায়গাটা একটু ফোকাল অ্যাডেনোমায়াসিস আছে। তাহলে প্রথম কাজ হলো অ্যাডেনোমায়াসিস আছে কিনা দেখে নেওয়া, এক্সক্লুড করা। এরপরে আমি যখন লং চলেন এই যে দেখেন এখানেও কিন্তু বোঝা যাচ্ছে এই যে অ্যান্ডোমেট্রিয়াম এটা হলো অ্যান্টেরিয়র, আমি এখানে আমার প্রোব, এটা পোস্টেরিয়র, দুইটার থিকনেস কিন্তু ঠিক নাই, এসিমেট্রিক। এই অ্যান্ডোমেট্রিয়াম থেকে অ্যান্টেরিয়র মায়োমেট্রিয়ার থিকনেস হলো 0.8 সেন্টিমিটার, আর পোস্টেরিয়র মায়োমেট্রিয়ার থিকনেস হলো 1.6 সেন্টিমিটার। এবং মায়োমেট্রিয়ামটা তার মানে এসিমেট্রি আছে। আর প্রথমে কি বললাম, এন্ডোমেট্রিয়াম লাইনটা একটু বেঁকে গেছে, অ্যাশ শেপ। এই যে দেখেন এই জায়গাটা বাঁকা, আর পোস্টিরিয়র থিক অ্যান্ড ইনহোমোজেনাস, এখানে একটা ফোকাল অ্যাডেনোমায়াসিস আছে। তাহলে প্রথম কাজ হলো ইউটেরাস কেমন আমরা দেখে নিব। এরপরে আমি ধরেন এটা হলো তার রাইট ওভারিতে এরকম একটা সিস্ট আছে, স্ট্রাকচার। সেখানে এই যে দেখেন একটা লোকিউলি, এখানে তার লো লেভেলে ইন্টারনাল লিকুইড কেমন যেন একটু দেখা যাচ্ছে। আচ্ছা, যখনই আমরা দেখবো, এরপরে আমরা অপোজিট ওভারিটা দেখে ফেললাম। এখানে কিন্তু একই কাহিনী, এটা হলো আমার প্রোব, এটা ব্লাডার, এটা হলো আমি এটা ইউট্রাস। আমি এটা লেফট ফর্নিক্স দিয়ে দেখতেছি, লেফট ফর্নিক্স দিয়ে এয়ারটা দেখা যায়। এখন তাহলে আমার দেখা শেষ। দেখার পর আমার কাছে মনে হচ্ছে এই যে দেখেন এই ইউট্রাসের সাথে এই পাশে লেফট ওভারিটার মাঝখানে কোনো ইন্টারফেস নাই, মানে লাগানো মনে হচ্ছে। আবার এখানেও এই ট্রাসের সাথে রাইট ওভারিটাও লাগানো মনে হচ্ছে। আমার কাছে দেখে মনে হচ্ছে এটা অ্যাডেশন আছে। তাহলে অ্যাডেশন আছে কিনা কনফার্ম করার জন্য কী করবো, এই যে প্রোব, আমার এটা হলো আমার প্রোব, এই যে এটা প্রোব, দিস ইজ প্রোব। এই জায়গাটায় যে আমি উড্রো করতেছি, আবার চাপ দিচ্ছি। চাপ দিলে কী হবে, এই যে ওভারের ফলিকল দেখা যাচ্ছে। আমি যখন চাপ দিব, এখানে আমি রাইট ফর্নিক্সের চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরও ইউটেরাস থেকে কিন্তু আর সরে নাই, একটু এখানটা সরে গেছে। অর্থাৎ পাউচ অফ ডগলাসের এই জায়গাটা ফ্রি আছে, কিন্তু ইউটেরাসের সাথে কিন্তু লাগানো। তার মানে কি এটা কিন্তু অ্যাডহেরেন্ট, স্লাইডিং সাইন নেগেটিভ বলা যায়, আমি ইন বিটুইন ঢুকতে পারি নাই। আর এইখানে একই কাহিনী, আমি যখন স্লাইড করতেছি, এই যে আমার ঠিক দেখেন আমার প্রবের সাথে ওভারের মাঝখানে অনেকখানি টিস্যু, এটাও অ্যাডহেসিভ ব্যান্ড, এবং ওই ইউটেরাসের মাঝখানে আমি কিন্তু যেতে পারি নাই। আমার এই প্রোবটা যদি অন্য সময় মোবাইল হইতো, তাহলে আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো। যখন মোবাইল থেকে প্রোব কিন্তু ইন বিটুইন ইউটেরাস এবং ইয়াতে আমরা যখন হাত ঢুকাই ফেলতে পারি মাছের মাঝখানে, প্রোবও চলে যাবে, তাহলে তখন বোঝা যাবে অ্যাডিশন নাই। তাহলে আমরা কি দেখে নিলাম, অ্যাডিশনটা দেখে নিলাম। তো অ্যাডিশন দেখে নিলাম, আর হলো ফিক্সড দেখে, তাহলে বাইলেটারাল চকলেট সিস্ট উইথ অ্যাডহারেন্ট ওভারেজ, দুই দিকে অ্যাডহারেন্ট, এই যেগুলি কিন্তু ফলিকল। তাহলে অ্যাডহারেন্ট ওভারে তার স্টেজ 4 এন্ডোমেট্রিওসিস, যেটা তার মানে আমি আল্ট্রাসোনোগ্রাম করে মোটামুটি স্টেজিংটা করে ফেলতে পারি। এই যে এই ট্রাস্টার, এই দেখেন অ্যান্ডোমেট্রিয়াল লাইন, আর কেমন অ্যাব্রেথ হবে ইনহোমোজেনাস, এটা আসলে অ্যাডেনোমায়াসিস। যে আপনাদেরকে দেখায়, লাইভ দেখায়, এটা কিন্তু রেক্টোভার্টেড। কেমন বুঝলাম রেক্টোভার্টেড, এই যে এখানে ব্লাডারটা সামনে থাকবে না, আর ফান্ডাস পিছনে, একদম উল্টানো। এই যে শ্যাডো দেখা যাচ্ছে কতগুলি এন্ডোমেট্রিয়াম লাইন, আর পোস্টেরিয়রটা থিকার দেন অ্যান্টেরিয়র, এখানেও ইনহোমোজেনাস, এখানে ইনহোমোজেনাস। তাহলে এটা কিন্তু অ্যাডেনোমায়াসিস হলে সেন্ট্রাল ভাস্কুলারিটি অনেক বেশি। এখানে আপনাকে একটু স্লাইডিং সাইন দেখায়, অ্যাডেনোমায়াসিস আছে। কিন্তু এই ওভারিগুলি দেখেন, আমি ধাক্কা দিলাম, ওভারি কিন্তু স্লাইড হচ্ছে। ওভারিগুলো কি দেখেন, এই যে এইখানে এইটা হলো ইউটেরাস, ওভারি কিন্তু সরে যাচ্ছে, আবার আমি ছেড়ে দিলে সরে যাচ্ছে, স্লাইড করতেছে। এই দেখেন স্লাইড করতেছে, এই জায়গাটা স্লাইড করতেছে, নড়তেছে। কিন্তু স্লাইডিং সাইড কিন্তু এটা পজিটিভ, মানে এখানে হলো স্লাইড হচ্ছে, কিন্তু এখানে অ্যাডহারেন্ট না। এই যে দেখেন স্লাইডিং সাইড ছেড়ে দিলে এটা সরে যায়, যে ইন্টেস্টাইন সরে গেল, ইন বিটুইন ইন্টেস্টাইন। আমি যখন স্লাইড করতেছে নড়তেছে পেরিটোনিয়াল সারফেসটা, দিস ইজ স্লাইডিং সাইড।